নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে গেলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দয়া করে আপনারা নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকুন, ভালো থাকুন। সবার মঙ্গল কামনা, শুভকামনা করেই আমি ব্লগটি শুরু করলাম। সকাল সকাল বিগ বাস্কেট থেকে বাজার এসে গেল। অ্যাকচুয়ালি বাজার যেতে পারছি না, ওই জন্য এই যে এত কিছু বাজার এসেছে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। প্রত্যেকটা জিনিস ভালো এসেছে, ফ্রেশ এসেছে, খুব ভালো লাগলো। ইভেন কি শাক পাতা প্রত্যেকটা জিনিস, বাঁধাকপিটা পুরো ঠাসা ছিল, বেগুনটা ভালো, গাজরটা ভালো, ভেন্ডিটাও এনেছি, এই সিজনের না কিন্তু ভালো দিয়েছে। শসা, ধনেপাতা, টমেটো, ওল এনেছি, এবারে ওলটা খুব সুন্দর দিয়েছে দেখলাম। এখানে প্রিয়াংশু দেখছে আর প্রিয়াংশু বলছে দই পনির, সেগুলো এনেছি। একটু পালং শাক এনেছি, তাই ভাবলাম শীতকালীন পালক পনিরটা বানাবো। পালং শাক দিয়ে বেশ ভালো হয়। ওটা হাজব্যান্ড খেতেও ভালোবাসে, আমার মাও খেতে ভালোবাসে, প্রিয়াংশু খেতে ভালোবাসে, তাই ভাবলাম যে করে নিই। চলুন এবারে রান্নাঘরে এসে গেলাম। রান্নাঘরে এসে আমি এবারে প্রিয়াংশুর জন্য একটু ব্রেড অমলেট বানিয়ে দিচ্ছি, ব্রেড টোস্ট যেটাকে বলা হয়। এটাও ফার্স্ট টাইম ট্রাই করছে। এর আগেও অন্য জিনিস খেত না, এইসব জিনিস খাবে না। ও হচ্ছে ওই দুধ দিয়ে, সুজি দুধ দিয়ে ওটস, ওইটাই। তো আস্তে আস্তে অন্য অন্য জিনিসগুলো ট্রাই করাচ্ছি। তো আজকে দেখি ওর কীরকম এটার প্রতি ভালোবাসা বা কীরকম করছে, ওর সব রিয়াকশন এগুলো দেখবো। প্রিয়াংশুর ব্রেড অমলেট বানিয়ে এনেছি, প্রিয়াংশু খাচ্ছে। ও প্রিয়াংশু, একটা বাইট করে সবাইকে দেখিয়ে দাও তো কেমন খেতে। ভালো ভালো খেতে। আর এখানে দিদুন প্রিয়াংশুর দিদুন পালং শাক বাচ্ছে। এসে গেলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে দেখলাম আমি যে আরেকজনকে একটা দাদাকে অর্ডার দিয়েছিলাম যে জিনিসগুলো, সে এনে দিল। সেও সকাল সকাল এনে দিল, আগের দিন আপনাদের বলেইছিলাম। তো সেই চাল বাড়ন্তি হয়ে গেছিলো, গোবিন্দভোগ চাল, লক্ষ্মীভোগ চাল। তো সব আমি ওগুলো রাখছি। তো সিদ্ধ চাল যেটা লক্ষ্মীভোগ এটার নাম, তো ওইটা এক্সট্রা হচ্ছে, তো ওটা রেখে দিলাম। আর সব গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে তার কাছে একটু সেও আনিয়েছিলাম। আর প্রিয়াংশুর জন্য 10 টাকার ওই চিপসের প্যাকেট আনিয়েছিলাম। ও বেশি খায় না, ডেলি একটা কি দুটো, ভীষণ স্বল্প খাওয়ারের দিক থেকে। তো আমি ওইদিকে ওকে দিয়ে দিলাম। কি খুশি হলো, ডাকলাম যখন ওটা বার করলাম, তো দুটো দিয়ে দিলাম। এক হাতে এটা, আরেকটাতে কি খুশি হলো। একটুখানি প্লেটে একটুখানি জাস্ট এক চিমটা সেও দিয়ে দিলাম, ওটাতেই খুশি হয়ে গেল। বাস ওকে দিয়ে দিলাম। দিয়ে এগুলো সব ফেলে টেলে নিলাম ডাস্টবিনে। চালটা ধুয়ে নিচ্ছি, এবার ভাতটা বসাবো বলে চাল ভালো করে ধুয়ে নিলাম। এরপরে ভাতের জায়গাটা বের করে আনবো নিচ থেকে, নিয়ে একবার জল দিয়ে ভালো করে বসিয়ে দিই। জলটা গরম হবে, চালটাও দিয়ে দেবো। আর এইখানে চালের জায়গাগুলো আবার দরজাটার পাশে, ও পাশে তো রাখি, সেগুলো সেট করে নিচ্ছি। সেট করে নিয়ে এবারে চিকেন বানাবো আজকে, সে চিকেনটাও জল দিয়ে রেখে দিলাম আমি। ভাতটা বসিয়ে দিলাম, চালটা দিয়ে দিলাম। আর এই যে অরেঞ্জ বক্সটাতে চিকেনটা আমি নর্মাল হতে রেখেছি। চিকেনের মশলাগুলো এখন কেটে নেব। যাই মায়ের কাছে, ওখানে বাবাকে টিফিন দিয়ে দিয়েছি, বাবা খাচ্ছে। মা ধনেপাতা বাচ্ছে, প্রিয়াংশু আছে। যাই ওখানে এবারে চিকেনটা বানাবো, তার জন্য পাতলা ঝোল করব। তো নর্মালি পেঁয়াজ, আদা, রসুন এগুলো দিয়েই করব। তার জন্য আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা মাঝারি সাইজের, একটা তার চেয়ে ছোটো। আর কয়েক কোয়া রসুন দিয়ে দেবো, একটু আদা দিয়ে দেবো, আর একটা বড় সাইজের টমেটো দিয়ে দেবো। এটাই দিয়ে গ্রেভিটা হবে আজকে। চিকেনের ঝোল আর ভাত, আর কিছু বানাবো না। আর মাকে একটু মা আর আমি দুজনে মিলে একটুখানি শসা আনিয়েছিলাম, শসা খাবো। বাস এইটাই। চলুন কাটাকাটি করে নিই আর মায়ের আপডেটটাও দিয়ে দিই। মা এখন ঠিক আছে, তো অক্সিজেন লেভেলটা কখনো বাড়ছে কখনো কমছে, একটু চিন্তাতেই আছি। তো এখানে 10 দিন 12 দিন থেকে 15 দিনের মধ্যে একটা ডেট দিয়েছে। তার মধ্যে ডক্টরের একটা চেক আপ আছে ওপিডিতে, তো সেটা করানোর পরে আবার ভালো করে বোঝা যাবে। আপাতত মা ওষুধগুলো তো ঠিক টাইমে নিচ্ছে আর নর্মালি আছে। দেখা যাক, যেমন যেটা হয় আপনার সাথে শেয়ার করছি। চিন্তায় আছি, বড় চিন্তায় আছি সত্যি কথা বলতে গেলে। আজকের ডেটে চিকিৎসা স্বাস্থ্যটা হয়ে গেছে টোটালি পয়সার উপর। মানুষ পেঁয়াজগুলো মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার আগে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কেটে নেওয়ার পর রসুনটা ছিলে নেব। 4 কোয়া রসুন নিলাম, ওখানে 4টা কোয়া রসুন দিয়ে দেবো। আর ছোটো ছোটো কোয়া ছিল, ওই জন্য 4টা দিলাম। আর তার মধ্যে আদাও অল্প নিয়েছি, ওটা ভালো করে ছাড়িয়ে নিয়ে ওটাও দিয়ে দেবো। আর একটা বড় সাইজের টমেটো নিলাম, ওইটাকে দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর গোটা গরম মশলা কয়েকটা দিয়ে দিচ্ছি। আমি নিয়েছি, কানেকশন করে নিয়ে মশলাটা বেটে নিই।
মশলাটা রেডি করে নিয়েছি। আমি এটার মধ্যে একটু গোটা গরম মশলাও দিলাম, আপনারা দেখলেন। প্রিয়াংশু খাবে তো, ওই জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা বেশি ঝাল হবে না, কারণ টমেটোটা অনেকটা বড় আছে। গ্রেভিটা করার জন্য আমি টমেটোটা অতটা বড় দিয়েছি। চলুন এটা করে নিই। মিক্সির কাজ হয়ে গেছে, মিক্সির জিনিস জায়গায় রেখে দিই। ভাত হয়ে গেছে ওখানে আমার। এখানে কুকারে একটু চিকেনটা সিদ্ধ করতে বসিয়েছি নুন হলুদ দিয়ে, আর চিকেনের মশলাটাও রেডি করে নিয়েছি, আপনাদের তো দেখালাম। দেখুন প্রিয়াংশু এখানে আমাকে একটা চকলেট এনে দিয়েছে, বলে মামাম চকলেট খাও। আর এখন এই বাসনগুলোকে আমি সুন্দর করে মেজে নেব। চিকেনটা সিদ্ধ বসিয়ে দিয়ে আমি বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে নিলে পরে এই জায়গাটাও মানে পরিষ্কার হয়ে যাবে, আমার কাজটাও এগিয়ে থাকবে। ওই জন্য পটপট করে বাসনগুলো মেজে নিই, তারপরে আমি চিকেনটা বসিয়ে দেবো। ভাত আমার প্রায় হয়েই গেছে। বাস চিকেনটাও নর্মাল পাতলা ঝোলই করব, সিদ্ধ করে নিচ্ছি না, কারণ টাইমটাও আমার কম লাগবে, নয়তো আমার টাইমটা প্রচুর লেগে যাবে কড়াইয়ে করতে গেলে। ওই জন্য কুকারে কিছুটা সিদ্ধ করে নিয়েছি চিকেনটা। পাতলা ঝোল করব। আপনারা ওই মশলা দেখে ভাববেন হয়তো খুব রিচ হবে না, আপনাদের দেখিয়ে দেবো পাতলাই ঝোল হবে, কারণ টমেটোটা বড় নিয়েছিলাম, টমেটোরই গ্রেভিটা হবে। আর কাঁচা লঙ্কা দুটোতে ঝালও হবে না, কারণ টকটক হয়ে যাবে টমেটো। আমি দিইনি ঝাল, কারণ সবাই ওটা খাবো তো, তাই জন্যই আর বেশি ঝাল দিইনি। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসন ধোয়া হয়ে গেল আমার। বসাবো, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এবারে গোটা জিরা দিয়ে দিলাম ফোড়নে। গোটা জিরা দিয়ে দিয়েছি। আলু কেটে রেখেছি, আলুগুলো লাল লাল করে ভাজা করে নেবো। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এবারে মশলাটা দিয়ে দেবো, যে মশলাটা বেটেছি এটা। এখানে যে মশলাটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দেওয়া, অল্প হলুদ দিয়ে দিলাম, কাশ্মীরি মির্চ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, অল্প চিনি দিয়ে দিলাম, দিয়ে নাড়িয়ে নিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেন স্টকটা রেখেছি, পরে অ্যাড করব। তো ভালো করে নাড়িয়ে নিচ্ছি। সুন্দর করে নাড়ানো হয়ে গেল, কষে গেল এটা। এবার এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এটা এখানে আমার হয়ে গেছে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। চিকেনের ঝোল বানিয়ে নিয়েছি পাতলা করে। বাস এই জায়গাটা মুছে টুছে বাসন টাসন ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে জলটা গরম বসাচ্ছি প্রিয়াংশু আর মায়ের। এটা করে প্রিয়াংশুকে স্নান করে খাবার বেড়ে দিলাম। শসা দিলাম, ও ভাত, চিকেন দিলাম 2 টুকরো, একটা লেগ পিস, একটা ছোট টুকরো, একটা আলু দিলাম, আর ঝোল। আজকে বিভৎস সিচুয়েশনে পড়েছি, আমাদের ট্যাঙ্কিটা জল নেই, তো অন্যের ট্যাঙ্কি থেকে জল নিচ্ছি। দেখুন নিচ থেকে। ফিরে আসলাম সন্ধ্যাবেলায়। প্রিয়াংশু পড়তে বসেছে, কালকে ওর এক্সাম আছে। পড়ো প্রিয়াংশু, পড়ো। মেন্স অফ ট্রান্সপোর্টগুলো পড়ো। আচ্ছা, মোটর বাইক না, মোটর সাইকেল। এটা কি আছে? ভেরি গুড, ভেরি গুড। আর এইটাকে এইটাকে কে? দিদুন। কার দিদুন? ধাক্কা দিকিন না, কার দিদুন? তোমার দিদুন। এখন চিনতে পারছেন এই মানুষটাকে? এতদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে রান্না করতো, আজকে তাকে চেয়ার দেওয়া হয়েছে। সে বলছে এমনি বসতে ভালো লাগছে না, দে আমি দুধটা জাল দিই তার ছেলের জন্য, মানে আমার হাজব্যান্ডের জন্য। সে দই বসানো হবে, কখনো দাঁড়াচ্ছে কখনো বসে আছে, বলছে আমি করবো, আমার ভালো লাগছে না বসে বসে। এটাই সুস্থ হওয়ার প্রথম পরিচয়। দেখি একটু মুখটা দেখি, সুস্থ হতে হবে তো। সবাই জানতে চাইছে। রান্নাঘরে আসলে পরেই রান্নাঘরে অনেক কিছু জিনিস আছে, টুকটুক করে খেতে থাকবে। টুকটুক করে খেতে থাকবে তো খাও, তাহলে না বুঝবো সুস্থ হচ্ছ। চিকেনের ঝোল, আলু আছে আর 3 টুকরো চিকেন আছে। তো বললো কী দিয়ে খাবে? তো আমি চালের আটা, মানে যেটা আপনি বলতে পারেন চাল গুঁড়ো নিয়েছি, এমনি আটা নিয়েছি। অল্প একটুখানি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, অল্প একটুখানি চিনি দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তো ওই সরু চাকলির মতন বানিয়ে নেব, আর মানে জল দিয়ে গুলিয়ে বাস এক একটা করে বানাবো। আর ওই চিকেনের ঝোল আলু দিয়ে আর একটা করে ছোট্ট করে চিকেনের পিস আছে, সবাইকে দিয়ে দেবো। প্রিয়াংশু শুধু ঝোল আলু দিয়েই খাবে বলেছে, ও চিকেন খাবে না।
তো আমার সোনা ছেলে ও সব কিছুতেই অ্যাডজাস্টেড। বানিয়ে নিই, প্রথমটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে মামামকে দেবো, কারণ মামামকে টাইমলি দিয়ে দিই, আর প্রিয়াংশুর একটু টাইম আছে, তারপরে প্রিয়াংশুকে দেবো। এটা বানিয়ে নিচ্ছি। একটু একটু ফেটে গেছে, ওটা কোনো ব্যাপার না, ওটা সুন্দর করে হয়ে যাবে। আপনারা দেখবেন ওপর থেকে যখন দেখবেন ওপরটা প্রায় শুকিয়ে শুকিয়ে আসছে, তখন তেল ব্রাশ করে নেবেন। তো আমি তেল ব্রাশ করে নিলাম, দেখুন সরে যাচ্ছে, পুরোটা হয়ে গেছে। পিছন পিঠটাও করে নিচ্ছি, করে নিয়ে নামিয়ে মাকে খাইয়ে দেবো, তারপরে মা দইটা বসাতে আসবে বললো। এই যে মা দইটা বসিয়ে দিচ্ছে, এই যে দইয়ের স্ট্যান্ডটা বাটিটাতে, এখন সুইচটা এখানে অন করে দেবো। অন করে দিলাম, মা ঢাকাটা লাগিয়ে নিল, বাস মায়ের হাতে দই পাতা হয়ে গেল। মা সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট।